এরকম পরিস্থিতি যেন কারো না হয়। হাম আক্রান্ত হয়ে একমাত্র সন্তান ভর্তি শ্যামলীর শিশু হাসপাতালে। কয়েকদিন ধরে সেখানেই দিনরাত্রি পার করছেন নজরুল ইসলাম ও তার স্ত্রী। হাসপাতালের চার দেয়ালের ভেতরে ঈদ আসেনি তাদের জীবনে। আত্মীয় স্বজন রেখে এখানে আমাদেরকে পড়ে থাকতে হয়েছে, কেউ এসে খোঁজ খবর নেয় না। মনে হইতেছে না যে এটা ঈদের দিন, কেননা আমাদের ঈদ বলতে কোনো কিছু নাই। যে হাতে থাকার কথা ছিল খেলনা, গায়ে নতুন পোশাক, সেই ছোট্ট শরীরেই এখন স্যালাইনের সূচ। হাম আক্রান্ত শিশুদের ঈদ কাটছে হাসপাতালের বেডেই। একদিকে বাইরে উৎসবের আমেজ, অন্যদিকে হাসপাতালের হাম ওয়ার্ডে সন্তানের সুস্থতার প্রার্থনা। আমার এক বাচ্চাও বাসায়, আমি আরেক বাচ্চা এখানে পড়ে আছি। আশা করি আর কোনো বাচ্চারই যেন এরকম হাম হয়ে হসপিটালে ভর্তি না হওয়া লাগে। আল্লাহ যেন এরকম বিপদ যেন কাউকে না দেয়, আল্লাহ যেন সবাই মার্কল যেন সুস্থ রাখে। হাম আক্রান্ত শিশুদের সেবায় ছুটি বাতিল করেই হাসপাতালে সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্সরা। সেবার মাঝেই তারা খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। চারিদিকে সব অসুস্থ মানুষ, এখানে আসলে ঈদের আনন্দ বোঝার কোনো নাই। ঈদের সময় ডিউটি করতে হবে, কারণ ডিউটিতে না আসলে আমাদের রোগীগুলো সাফার করবে। ঈদের দিন বিকেলে শ্যামলী শিশু হাসপাতাল পরিদর্শন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। একই দিন নরসিংদীতে হাম প্রসঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, অন্তর্বর্তীকালীন সরকার টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে শত ব্যস্ততার মাঝেও তারা তাদের যে ঈদের যে ঈদটি, সেই ঈদটিকে তারা উৎসর্গ করছেন তাদের রোগীদের জন্য। হামকে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম তো হাজার হাজার শিশু মৃত্যু হয়ে যেত। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি। এর আগে নির্বাচনী এলাকায় ঈদ নামাজ আদায় করেন স্বাস্থ্যমন্ত্রী। হাম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।